হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। 1918 সালে যখন দিনের ভোট রাতে করে, 1914 সালে যখন বিনা ভোটের সরকার গঠন করে, আপনারা জানেন সে সময়ে বিএনপির মাত্র 6 জন এমপিকে বিএনপিকে ভাগ দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, দয়া করে না কিভাবে জানি না। হারুন রশিদের নেতৃত্বে 5 জন এমপি কিসের বিনিময়ে শপথ নিয়েছিল? বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে, বিএনপিকে অপমান করে, এবং যে তারা সিদ্ধান্ত নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। কেমন আসছে তোমাকে প্রথম জিনিস তোমাকে সৎ হতে হবে। আল্লাহ পাক এখন দুনিয়াতে লিমিটেড স্কাই। আমি 17 বছর জেলে থাকলেও কিন্তু আমি অনেক লেখাপড়া করতে হচ্ছে। তাহলে তো আমি পৃথিবী জানবো না। ইউ ক্যান কোশ্চেন মি এনিথিং। আল্লাহ পাক কোরআন শরীফের সম্বন্ধে বলো আমাকে কোন হুজুরের কোন কবর জানা আমি বলে দিতে পারবো। তুমি তো জীবনে লাইফ আছে, দ্যাট ইজ লিমিটেড স্কাই। 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিয়েছেন। না, সরাসরি তিনি জামাত ইসলামে যোগ দেয়নি। জামাত ইসলাম যে নীতি নৈতিকতা ধারণ করে, সেই নীতি নৈতিকতা ধারণ করছেন লুৎফর রহমান বাবর। তিনি জেল থেকে বেরিয়ে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে তার নেতা কর্মীকে, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আসুন আমরা সেই ভিডিওটি দেখবো। তার আগে আরেকটি ভিডিও দেখবো যে বিএনপি নেতা হারুন রশিদকে কঠিনভাবে ধোলাই করেছে আর এক বিএনপি নেতা, জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া সম্ভবত তার নাম, তিনি তাকে ধোলাই করেছেন যে বিএনপি যখন 18 সালে নির্বাচন করে, নির্বাচনে বিএনপি কেন্দ্রভাবে তাদেরকে শপথ নিতে বাধা প্রদান করেছিল, নিষেধ করেছিল। তারপরও এই বিএনপি নেতা হারুন রশিদ জোর করে দলের কথা না শুনে তিনি ক্ষমতার লোভে শেখ হাসিনার সাথে আতাত করে তিনি শপথ করে গ্রহণ করে সংসদে গিয়েছিলেন। তো তাকে কঠিনভাবে ধোলাই করেছে। সেই ভিডিওটা আমরা দেখব। পরবর্তীতে লুৎফর রহমান বাবর যে ইসলামের দাওয়াত দিচ্ছে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা দেখবো। তো আসলে আমরা এই বিএনপি নেতা হারুন রশিদকে কিভাবে ধোলাই করলেন আর এক বিএনপি নেতা, সেই ভিডিওটা আমরা দেখে আসি। হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। 1918 সালে যখন দিনের ভোট রাতে করে, 1914 সালে যখন বিনা ভোটের সরকার গঠন করে, আপনারা জানেন সে সময়ে বিএনপির মাত্র 6 জন এমপিকে বিএনপিকে ভাগ দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, দয়া করে না কিভাবে জানি না। তার মধ্যে হারুন একটা ছিল। তো যাই হোক, হারুন এমপি হওয়ার পরে বিএনপি আপনারা জানেন সারা বিশ্বে গোটা বাংলাদেশে আন্দোলন করেছে যে দিনের ভোট রাতে করেছে, এই নিশি রাতের সরকার, এটা রাতের ভোটের সরকার। এটা যখন প্রতিবাদ করে সারা বিশ্বে, তখন তারা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সে সময় সিদ্ধান্ত নিয়েছিল আমরা এই পার্লামেন্টে, অবৈধ পার্লামেন্টে যাব না। বিএনপির সিদ্ধান্ত ছিল এটা। কিন্তু আপনাদের এমপি হারুন রশিদ করলো কি? হারুন রশিদের নেতৃত্বে 5 জন এমপি কিসের বিনিময়ে শপথ নিয়েছিল? বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে, বিএনপিকে অপমান করে, এবং যে তারা সিদ্ধান্ত নিয়ে হাসিনার কোলে বসে গেল হারুন রশিদ। তাই আমি একটি কথা, সেদিন হারুন রশিদ পার্লামেন্টে বলছিল, কিছুদিন আগে যখন পার্লামেন্ট ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আপনি আমাকে সমস্ত ব্যাপারে সহায়তা করেন। দেখতে পেলেন যে বিএনপি নেতা সাবেক এমপি হারুন রশিদকে কিভাবে ধোলাই করলো আর এক বিএনপি নেতা। একটা জিনিস মনে রাখবেন, যারা বিএনপির লোকেরা আছে, আপনারা ভাবেন যে জামাত আপনাকে এখন শত্রু। জামাত কিন্তু আসলে আপনাদের শত্রু নয়। জামাত হচ্ছে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আর প্রতিদ্বন্দ্বী কখনো শত্রু হতে পারে না। আর যারা আওয়ামী লীগের সাথে আতাত করেছে আপনাদের দলের ভিতরে থেকে, তারাই হচ্ছে প্রকৃত শত্রু। এই হারুন রশিদ আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে আতাত ছিল, এখনো আছে। তো দর্শক, কত কথা বলবে না, এখন আমরা আসি যে লুৎফর রহমান বাবর জেল থেকে বেরিয়ে এসে তার আদর্শটা কতটা চেঞ্জ হচ্ছে, তার বক্তব্যটা শুনলে সত্যি অবাক হবেন। এমন একটা সেকুলার পন্থী লোক কিভাবে এরকম চেঞ্জ হতে পারে? আল্লাহ যাকে হেদায়েত দেয় এক রাতে দিয়ে দেয়। তো আসলে এরকম নীতি নৈতিকতা নিয়ে আসলে কি বিএনপিতে টিকে থাকতে পারবে? তো আসুন আমরা সেই বক্তব্যটি দেখে আসি। পরবর্তীতে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। বিশ্বাস করে আমার গায়ে শক্তি নাই, কিন্তু এখন ইমানের শক্তি আমাকে এতটুকু দিচ্ছে। কেমনি এত এসে কোথায় এখান থেকে আসছে? গরম থেকে আসছে। কি করে গরম কেমনে আসছে তোমাকে প্রথম জিনিস তোমাকে সৎ হতে হবে। আল্লাহ পাক এখন দুনিয়াতে লিমিটেড স্কাই। আমি 17 বছর জেলে থাকলেও কিন্তু আমি অনেক লেখাপড়া করতে হচ্ছে। তাহলে তো আমি পৃথিবী জানবো না। ইউ ক্যান কোশ্চেন মি এনিথিং। আল্লাহ পাক কোরআন শরীফের সম্বন্ধে বলো আমাকে কোন হুজুরের কোন কবর জানা আমি বলে দিতে পারবো। তুমি তো জীবনে লাইফ আছে, দ্যাট ইজ লিমিটেড স্কাই। 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর। তারপর অবধারিত কারো আগে কারো পরে।
তার এই অল্প টাইমের মধ্যে যে যত কাজ করে যেতে পারে তার জীবনের লাইফের মধ্যে তত বেশি থাকে। এবং এমন কিছু কাজ করতে হবে তোমার তোমার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকে, আই হ্যাভ ডান সামথিং, এবং তোমার একটা গোল থাকতে হবে, একটা গোল মানে একটা লক্ষ্য কি হতে চাই। এখন তোমাদের তো ইবাদত বন্দেগি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে, এবং তোমাদেরকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, অর্গানাইজড লাইফ লিড করতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং লেখাপড়া করতে হবে, নিজেকে লেখাপড়া সমৃদ্ধ। দর্শক, লুৎফর রহমান বাবরের এই কথাগুলো আপনারা শুনতে পেরেছেন। কত সুন্দরভাবে তিনি তার নেতা কর্মীদেরকে, তার অনুসারীদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমল করার দাওয়াত দিচ্ছে, সঠিক একটা জীবন তৈরি করার দাওয়াত দিচ্ছে, পরকালে যাওয়ার জন্য যে ঈমান আমল দরকার সেটা আমল করার আহ্বান জানাচ্ছে। দর্শক, এই নীতি নৈতিকতা নিয়ে কি আসলে বিএনপিতে থাকতে পারবে, সেটা আপনাদের মন্তব্য জানাবেন। এই কথাটা আমি এই কারণে প্রথমে বলেছি যে লুৎফর রহমান বাবর জামাত ইসলামে যোগ দিলেন। জামাতের নেতারা কিন্তু ঠিক এইভাবে দাওয়াত দেয়। আমিও জামাতের সাথে সরাসরি জড়িত, আমি অনেকদিন যাবৎ জামাত ইসলামে কাজ করছি। জামাতের নেতারা এই ধরনের কথাই বলে আর ইসলামের দাওয়াতটাই দিয়ে থাকে। ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে তারা কোনো একটি কথাও বলে না তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বা কর্মীদের উদ্দেশ্যে। অনেকদিন যাবৎ এই জামাতের সাথে সরাসরি জড়িত, আমার এলাকাতে জড়িত, আমি যে এলাকাতে ব্যবসা বাণিজ্য করছি এখানেও জড়িত, এখানেও আমি তাদের সাথে চলাফেরা বৈঠকে যাই, কিন্তু তারা এই কোরআন হাদিসের বাইরে কোনো কিছু তারা করতে বলে না। তো লুৎফর রহমান বাবর যে কথাগুলো বলেছে, সত্যি তখনকার লুৎফর রহমান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমানের বাবর বক্তব্য আর আজকে লুৎফর রহমান বাবরের বক্তব্য আকাশ জমিন তফাৎ। মানুষকে হেদায়েত, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয়, মুহূর্তে তার চরিত্র, আখলাক সবকিছু পরিবর্তন হয়ে যায়। তার কথা শুনলে আসলে আমি মুগ্ধ হয়েছি যে এমন একটি মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত পথে কবুল করুক। তো তিনি যে কথাগুলো বলেছে খুব অসাধারণ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।